ছবির মতোই আরেকটি সুন্দর জায়গা, জেলার্ট পাহাড়ের উপরের একটি সুন্দর মেডাভেল টাউন। আপনারা দেখতেই পাচ্ছেন এর বাড়িঘরগুলো কি সুন্দর, এক সারিতে এক এক রকমের রঙের বাট সমান, সবগুলো বাড়িঘর সমান। খুব সুন্দর রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন, একটা সুন্দর শহর। 235 মিটার উঁচুতে ডলোমাইট শিলা দিয়ে এই পাহাড়টি গঠিত। গত ভিডিওতে দেখিয়েছি এই পাহাড়ের চূড়ায় আছে রাজপ্রাসাদ, সেন্ট মাথিয়াস চার্চ, সিটাডেল দুর্গ, বুদা ক্যাসেল। আমরা এখন এই পাশটা দিয়ে এগিয়ে যাচ্ছি সেন্ট মাথিয়াস চার্চের দিকে। হাঙ্গেরির বুদাপেস্টের হলি ট্রিনিটি স্কোয়ারে অবস্থিত এই বুদাপেস্টের এই ঐতিহাসিক অবিশ্বাস্য ম্যাথিয়াস ক্যাথলিক গির্জাটি বুদা দুর্গ জেলার কেন্দ্রস্থলে ফিশারম্যান বাসনের সামনে অবস্থিত। দূর থেকেই দেখা যাচ্ছিল সেই সেন্ট ম্যাথিয়াসের চূড়াটি। এই গির্জাটি ক্যাসল হিলের সাথে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মনোনীত হয়েছে। আমরা এখন এখানকারই একটি ঐতিহ্যবাহী হ্যান্ডমেড ক্রাফটের দোকানে যাচ্ছি। এটাই হচ্ছে আমাদের এখানকার প্রথম স্থান। এখানে গিয়ে কিছু কেনাকাটা করা এবং জায়গাটি ঘুরে দেখা, এবং তারপরে এখান থেকে বেরিয়ে আবার রওনা হয়েছি। এই দোকান থেকে বের হয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম সেই ম্যাথিয়াস গির্জার উদ্দেশ্যে। বুদাপেস্টের সবচেয়ে ঐতিহাসিক এই ম্যাথিয়াস গির্জাটির যথেষ্ট গুরুত্বপূর্ণ ইতিহাস ও বলার মতো একটি গল্প রয়েছে। আমরা সেই ম্যাথিয়াস গির্জার পেছন দিকটা দেখতে পাচ্ছি। ছাদ দেখেই বোঝা যাচ্ছে কি সুন্দর অপূর্ব ডিজাইনের এই ছাদ। হীরার নকশার ছাদের স্টাইল আর গার্গয়েল ভরা স্পাইর যোগ করেছিলেন স্থপতি সুলেক। এই রাস্তা ধরিয়ে আমরা এগিয়ে চলেছি হলি ট্রিনিটি স্কোয়ারের দিকে। এই ম্যাথিয়াস গির্জাটি 1015 সালে হাঙ্গেরির প্রথম রাজা সাধু স্টিফেন প্রতিষ্ঠা করেছিলেন। আমরা গির্জার চূড়া বা বেল টাওয়ারটি দেখতে পাচ্ছি। রাজা স্টিফেন রোমানিক শৈলীতে এই গির্জাটি নির্মাণ করে সেখানে ব্ল্যাক মেডোনাকে প্রতিষ্ঠা করেছিলেন, মা মারিয়াকে পৃষ্ঠপোষকতা ঘোষণা করেছিলেন। আমরা এখন এক অংশ দেখতে পাচ্ছি হলি ট্রিনিটি স্কোয়ারের একটা অংশ। এই অংশটার কাছাকাছি যতই আসছি মন্ত্রমুগ্ধের মতো শুধু তাকিয়ে দেখছিলাম এই সেই হলি ট্রিনিটি স্কোয়ার। আর এখানেই আছে সাধু স্টিফেনের নির্মিত প্রথম গির্জা সেন্ট মাথিয়াস চার্চ। হলি ট্রিনিটি স্কোয়ার যতটা বড় ঠিক ততটা জায়গা জুড়ে এই সেন্ট ম্যাথিয়াস চার্চের অভয়ারণ্য। এই সেই সেন্ট ম্যাথিয়াস চার্চ, এত সুন্দর, অপূর্ব তার ডিজাইন, অপূর্ব তার বেল টাওয়ার। দূর থেকে আমাদের এই জায়গাটি ও এই গির্জাটি আমাদেরকে আকৃষ্ট করেছিল। এর অপূর্ব সৌন্দর্যতা আমাদের মুগ্ধ করেছিল। এই পুরো জায়গাটি দেখতে এতটাই সুন্দর যে আমাদের সেখান থেকে ফিরে আসতে ইচ্ছে করছিল না। আমরা মাঝখানে যে এত উঁচু বেল টাওয়ারটি দেখতে পাচ্ছি, এই বেল টাওয়ারটি নির্মিত হয়েছে 1470 শতকে। এর মধ্যে আছে 7টি ঘণ্টা। এর উঁচু চূড়ায় চড়ে এখানকার পুরো শহরটির একটি প্যানোরামিক চমৎকার ভিউ পাওয়া যায়। এই হলি ট্রিনিটির মাঝখানে যে আমরা একটি স্তম্ভ বা কলাম দেখছি, সেটি হচ্ছে হলি ট্রিনিটি কলাম। আর এই কলামটি নির্মিত হয়েছে প্লেগের স্মৃতিসৌধ হিসেবে। 1713 সালে এই কলামটি নির্মাণ করা হয়েছে। 1700 সনে এইখানে মহামারী প্লেগ হয়েছিল, সেইখান থেকে রক্ষা পাওয়াতে এই কলাম নির্মিত হয়েছে সেই স্মৃতি স্মরণে। পিতা, পুত্র, পবিত্র আত্মার এই অপূর্ব সুন্দর মূর্তিটি এই কলামের উপরে আছে। এর জন্যই এই কলামটিকে বলা হয় হোলি ট্রিনিটি কলাম।
আর আমি এই হোলি ট্রিনিটি স্কোয়ারটি পুরোটা আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। অনেক বড় জায়গা জুড়েই এই স্কোয়ারটি, আর তার মধ্যে এই অভয়ারণ্য। এক পাশে গির্জা, আরেক পাশে মনাস্ট্রি, সব কিছু মিলিয়ে একটি অভয়ারণ্য। গির্জার এই নতুন ছাদটি 1950 সালে নির্মিত হয়েছিল। 1990 সালে বৃষ্টির পানি পড়ে অনেকটা নষ্ট হয়ে যাওয়াতে আবার পুনরায় এটাকে সংস্কার করা হয়েছিল 2006 সালে। তাই এই গির্জার ছাদটিতে 2 রকমের টাইলসের ব্যবহার দেখা যায়। 2500 বর্গমিটার ছাদের টাইলস ব্যবহার করা হয়েছিল 1,49,500টি সিরামিকের টুকরা দিয়ে। আজ এই উজ্জ্বল রঙের ছাদটি শহর জুড়েই দৃশ্যমান এবং একটি মূল্যবান ল্যান্ডমার্ক হিসেবে রয়ে গেছে। এই ম্যাথিয়াস চার্চটি মধ্যযুগের অনেক চার্চের থেকেই ভিন্ন। এই গির্জাটি কয়েক শতাব্দী ধরে হাঙ্গেরিয়ান রাজাদের রাজ্যাভিষেক গির্জা হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এখানে লিটার্জি ও বিবাহেরও অগ্রাধিকার রয়েছে। এই গির্জাটিতে এস্টারগর জোন্স সিমোরের কার্ডিনাল, হাঙ্গেরির রাজা অস্ট্রিয়ান সম্রাট ফ্র্যাঙ্ক জোসেফ প্রথম ও তার স্ত্রী এলিজাবেথকে পবিত্র মুকুট পরিয়েছিলেন 1867 সালে। 1916 সালের 30 ডিসেম্বর চার্লস চতুর্থ ও তার রানী জিতাকে এখানে পবিত্র মুকুট পরানো হয়েছিল। 2000 সালে মহাজয়ন্তীর বৎসরে এখানকার যুবকরা পোপ দ্বিতীয় জন পলের জন্য হাঙ্গেরির পবিত্র মুকুটের একটি নতুন অনুলিপি তৈরি করেছিল এবং তীর্থযাত্রায় সেই মুকুটটি ভ্যাটিকানে নিয়ে যাওয়া হয়েছিল ও রোমে সেই মুকুটটিকে আশীর্বাদ করা হয়েছিল। এই গির্জাটি দানিউব নদীর তীরে অবস্থিত। আমরা সেই নদীর পাড় থেকে উল্টো দিকে পার্লামেন্ট ভবনটি দেখতে পাচ্ছি। অপূর্বতার রূপ, অপূর্বতার ডিজাইন, চোখ জুড়ানো, মন ভোলানো তাহার মাহাত্ম্য। সেই পার্লামেন্ট ভবনের কিছু দিনের দৃশ্য, রাত্রের দৃশ্য এখানে দেয়া হলো। আমরা এখানে রাত্রে এসেছিলাম এই দানিউব নদীর 2 তীরের সৌন্দর্যতা দেখার জন্য। সেই সৌন্দর্যের কিছু অংশ আমি এখানে উল্লেখ করলাম। গির্জার এই পাশটিও খুবই সুন্দর। এই গির্জাটির উপর দিয়ে অনেক যুদ্ধ, আক্রমণ, ধ্বংসযজ্ঞ অনেক কিছু হয়েছে। দারুণ ভিউ, অনেক কিছু সহ্য করেছে। এই গির্জা অনেকভাবে পরিবর্তন করা হয়েছিল। আর আজ এই গির্জাটি রাজা ম্যাথিয়াসের নাম অনুসরণ করে এই গির্জাটির নাম রাখা হয়েছে সেন্ট ম্যাথিয়াস চার্চ। এখানে বুদা ক্যাসলের ডাইরেকশন দিয়ে এই ম্যাপটি দেয়া হলো। এইটাই হচ্ছে পুরা বুদা ক্যাসল।